সাবান কিনেন, টয়লেটে সাবান আছে না, ওই 50,000 টাকা দিয়ে টয়লেট সাবান কিনেন, ঠিক আছে? আর ওই নখগুলো ঠিক আছে কিনা দেখেন, আর একটু ভালো হয়ে যান। একটা অভিযোগ দেখলাম যে ওনাদের কাছ থেকে 24 প্যাকেট কি বলে বিরিয়ানি খেয়ে অনেক অসুস্থ হয়ে গেছে, ওনাদের কাছে আসছে। আমাদের সাথে পুলিশ লাইনের পুলিশ ফোর্স আছে, ক্যাব আছে, আমি নিরাপদ খাদ্যের সাথে আমি সংযুক্ত হয়েছিলাম। এখানে এসে যেটা পেয়েছি, যেটা আছে আপনার ফ্রিজের মধ্যে বাসি খাবার, বাসি মাংস রিজার্ভ করে রাখছেন বিক্রয়ের উদ্দেশ্যে। এটা প্রথমত। অনেক তেলাপোকা, প্রচুর পরিমাণ তেলাপোকা আছে, তেলাপোকার ভিডিও আমাদের কাছে আছে। তেলাপোকা পাওয়া গেছে রান্না করে, যেখানে রান্না করতেছে সেখানে তেলাপোকা পাওয়া গেছে। আর হচ্ছে গোলাপ জল, ঠিকানা আছে ঢাকা বাংলাদেশ। প্রতিষ্ঠানের কোনো উৎপাদন মানে যে প্রতিষ্ঠান তৈরি করছে তার কোনো ঠিকানা নাই, তার মানে এটা ইলিগাল প্রোডাক্ট। সেটা বিএসটা সিল মারা, নকল, অনুমতি নাই, এগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আছে গোলাপ জল, আর আরেকটা কি আছে, হ্যাঁ, মোগলাই সেন্ট। মোগলাই সেন্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রায় কত পিস আছে, 132 পিস মোগলাই সেন্ট আছে। এই মোগলাই সেন্ট খুলনা বাংলাদেশ লেখা আছে, উৎপাদনকারী খুলনা বাংলাদেশ। কেউ উৎপাদন করলেও, কেউ প্রোডাক্টার বা মালিককে, প্রোডাক্টটা যে সন্তানটা জন্ম দিলকে, তার কোনো ঠিকানা নাই। মানে এই যে প্রোডাকশন সন্তান যে মালিক, তার কোনো ঠিকানা নাই, অবৈধ অবৈধ প্রোডাক্ট। আর আছে ওনার কাছে যেটা করা হয়েছে, ওনার অনেকগুলো অপরাধ, এবং ওনার পরিষ্কার ওই টয়লেটে সাবান নাই, টয়লেটে সাবান নাই। ওনার কর্মচারীদের ফিটনেস সার্টিফিকেটও না মনে হয় নাই, কারণ ফিটনেস সার্টিফিকেট থাকার কথা না। যার কারণে ওনার ভোক্তাধিকার সংশোধন আইন 2009-এর 43 ধারায় 25,000 টাকা, এবং 37 ধারায় উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম নাই, ইয়া নাই, এটা 25,000 টাকা, এবং ভোক্তা পর্যায়ে প্রতিশ্রুত খাবার যথাযথভাবে সবার না করার জন্য এটা 25,000 টাকা। ভোক্তা 45 ধারা, মোট 3টা ধারায় সর্বমোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।